আমার এক নেইবার আজকে সকালবেলা নিজের গাছের থেকে পেরে আমাকে দুখানা ডাব দিয়ে গেল, কিন্তু ডাবগুলো কাটা ছিল না। আমি আবার ডাব কাটতে জানি না। হচ্ছি রেল কলোনির মেয়ে, যখনই কোনো অসুবিধায় পড়ি ছুটে চলে যাই নিজের পাড়ায়। পাশের রতনকে ডেকে নিয়ে আসলাম ডাবগুলো কেটে দেওয়ার জন্যে। আমি ফেলে দিব, কোনো ব্যাপার না। আমার পুরনো পাড়ার মতন এই পাড়ায়ও সবাই ভীষণ হেল্পফুল। আজকে সকালবেলা ওয়াটার লিলি লাগাবো করে আমি একটা টাব তৈরি করলাম। তোমরা জেনে খুশি হবে, যেই কম্পোস্টটা আমি তোমাদের সাথে রেডি করেছিলাম সেই কম্পোস্টটাই আজকে আমি ওয়াটার লিলি টাবে দিলাম, সাথে দিলাম মাটি আর গোড়টা। কেরালাতে জানো একটা লেক আছে যেখানে ভোরে ভোরে ওয়াটার লিলি হয়। লোকেরা গিয়ে ওখানে ফটোশ্যুট করে, ভিডিও শ্যুট করে। যেই ভ্যারাইটির ওয়াটার লিলি ওই লেকটার মধ্যে হয় সেই ভ্যারাইটির ওয়াটার লিলিটাই আজকে আমি আমার টাবে লাগালাম। অনেক দিন ধরে খুঁজছিলাম। আমি যখনই এমনি বাগানের কাজ করি আমার আশেপাশের জায়গাগুলো খুব নোংরা হয়, কিন্তু কোনো উপায় নেই। আমি যখনকার তখনই জায়গাগুলো পরিষ্কার করি, না হলে মন ভালো লাগে না। আচ্ছা তোমরা বলো তো, আমার এই ওয়াটার প্ল্যান্ট কর্নারটা কেমন লাগছে দেখতে? আশা করি ভবিষ্যতে আরও সুন্দর লাগবে দেখতে। আমি সেদিন নার্সারি থেকে আরও 2 ভ্যারাইটির ওয়াটার লিলি এনেছিলাম, কিন্তু এই গাছগুলো লাগানোর জন্যে টাব রেডি ছিল না। আজকে বসে আমি টাবগুলোকে পেন্ট করলাম, আগামীকাল লাগাবো করে। আজকে এই সব কাজগুলো করতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। তোমরা হয়তো এই ভিডিওটা দেখলে বুঝবে না। বসে যখন আকাশের দিকে তাকালাম, মেঘের কোনো নামগন্ধই নেই। আজ ছিল সংকষ্টি চতুর্থী, আর আমার রান্নাবান্না নেই, তাই ভাবলাম নিজের জন্যে অল্প একটু ম্যাঙ্গো শেক বানাই। এই আমগুলো সেই আম যেগুলো আমি আম বাগানের বাইরের থেকে সেদিন এনেছিলাম। আজকে কিন্তু আমি ম্যাঙ্গো শেকটা কোকোনাট ওয়াটার দিয়ে বানালাম, মানে ডাবের জল দিয়ে। তোমরা যারা ল্যাকটোজ ইনটলারেন্ট বা দুধ খেতে পারো না, তোমরা এইভাবে ম্যাঙ্গো শেক করে খেতে পারো। দুধের ম্যাঙ্গো শেকের তুলনায় এই ম্যাঙ্গো শেকটা স্বাদ অল্প একটু কম হয়, কিন্তু এটা একটা হেলদি ভার্সন। নিশ্চয়ই একবার করে টেস্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার জীবনের এমনি ছোট ছোট গল্প কিন্তু আরও অনেক হবে আগে। ভালো থেকো তোমরা সবাই।